মাঝখানে একদিন চলে গেছে, আমি গ্যারেজে যেতে পারিনি ব্যস্ততার কারণে। তো চলুন আজকে গিয়ে দেখি টায়ারের কি অবস্থা, যেটা ঠিক করেছিলাম। ভিউয়ার্স, অলরেডি আপনারা জানেন এই ভিডিওটি 2 পর্বের, এটি দ্বিতীয় পর্ব। এর সিকোয়েন্স বুঝতে হলে অবশ্যই প্রথম পর্বটি দেখতে হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সো যারা এখন পর্যন্ত প্রথম পর্ব দেখেননি, গিয়ে প্রথম পর্বটি দেখুন এবং তারপর এই ভিডিওটি দেখা শুরু করুন। গ্যারেজে চলে আসলাম, পেছনে আমার নিশান সানি। চলুন দেখি টায়ারের কী অবস্থা। প্রথম পর্বে আপনারা দেখেছেন যে এই টায়ারটি ঠিক করেছিলাম, হাওয়া একদম ঠিক আছে, একটুকু কমেনি। এর যে আপনার নজেল ছিল, নজেলের পিনের সমস্যা ছিল। সো এখন এটা ঠিক আছে। সো আমি এখন আজকে এই স্পেয়ার টায়ারটি খুলে নিয়ে গিয়ে আবার দেখাবো, দেখি এটার কি প্রবলেম বের হয়। আগের দিনে আমি এখানে স্টেপনি দিয়ে আপনার কিছুটা উঁচা করে দিয়ে গেছি, যার ফলে পরিশ্রম কিছুটা কম করতে হবে। জাস্ট টায়ারটা খুলবো আর নিয়ে যাব ভলকানাইজারে। এই টায়ার খোলার প্রসেস অলমোস্ট 90%। 2 দিন আগে আমি করে গিয়েছিলাম, যা আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন। জাস্ট নাটগুলো অনেকটাই ঢিল আছে, আমি খুলে নেব। টায়ার খোলা এবং লাগানো বিশেষ কিছু দিক আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও অবশ্যই আমি তৈরি করব। সো আমরা এই টায়ারটি খুলে ফেললাম। এখন এই টায়ার নিয়ে আমরা ভলকানাইজার সেন্টারে যাব, দেখব যে এই টায়ারের কি সমস্যা আছে এবং টায়ার খোলার পর যে নাটগুলো থাকবে এগুলো অবশ্যই স্টিকে আবার আপনার প্যাচ দিয়ে রাখবেন। তা না হলে এই নাটগুলো কিন্তু পরে এসে খুঁজে পাবেন না, একটা বিড়ম্বনার সৃষ্টি হবে। ভিউয়ার, চলে আসলাম একই ভলকানাইজার সেন্টারে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন প্রথম টায়ারটি এখান থেকেই রিপেয়ার করে নিয়ে গিয়েছিলাম। সো এই টায়ারটি এখন একই প্রসেসে চেক করা হবে। প্রথমে ফুল স্পিডে হাওয়া ভরানো হবে, এরপর পাংচার চেক করা হবে আপনার পানি দিয়ে। টায়ারটি ঘুরিয়ে ঘুরিয়ে পানি দেওয়া হবে, কোথাও যদি এয়ার বাবল থাকে তা মার্ক করে আপনার রিপেয়ার করবে। চেক করার পর দেখা গেলো কোথাও কোনো পাংচার নাই। সো এগেন আগের টায়ারের মতো নজেলের যে পিনটা আছে, পিনটা চেঞ্জ করা হবে। ভিউয়ার্স, এই টায়ারটি খুব সহজেই ঠিক হয়ে গেল। আগের টায়ারের মতনই একই সমস্যা। নজেলের যে পিন থাকে, পিনের রাবার অংশটা ক্ষয় হয়ে গিয়েছিল। নতুন পিন ইনস্টল করা হয়েছে, এই যে লাল অংশটা দেখতেছেন, এটা ক্ষয় হয়ে গিয়েছিল, যার কারণে হাওয়া বের হয়ে যাচ্ছিল। সো চলুন আবার গ্যারেজে ফিরে যাই। আমি এখন ডান পাশের পেছনের টায়ারটা খুলে ভলকানাইজার সেন্টারে নিয়ে যাব। এই টায়ারটিও আপনার একদম বসে গেছে, কোনো রকম হাওয়া নেই। এই টায়ারের ইস্যু আগে থেকেই ছিল, হাওয়াটা থাকতো না ঠিক মতো, কিছুদিন পর পর হাওয়া দেওয়া লাগতো।
চোরা লিক টিক থাকতে পারে। সো প্রিভিয়াসলি এটা রিপেয়ারও করা হয়েছে বেশ কয়েকবার, আবার এটা ভালোভাবে চেক দিতে হবে। ভিউয়ার্স, আমি অলরেডি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন পাংচার ডিটেক্টেড, এয়ার বাবল দেখা যাচ্ছে। সো এটা এখন রিপেয়ার করা হবে। ভলকানাইজার মেশিন, এখানে টায়ারটা খুলে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন বাড়তি অংশটুকু কেটে ফেলা হচ্ছে। এখানে আগে পাংচার ছিল, বাইরে থেকে রিপেয়ার করা হয়েছিল, যার কারণে বাড়তি অংশ ভিতরে থেকে যায়। এর ধার দিয়ে আসলে বাতাস বের হয়ে যাচ্ছিল। এটা এখন খুব ভালোভাবে ঘষে নেওয়া হচ্ছে। সারফেসটা রাফ করা হচ্ছে। এই সারফেসের উপরে টেকনিশিয়ান গ্লু লাগিয়ে দিচ্ছে। এই গ্লু লাগানোর পরপরই এখানে পটি লাগিয়ে দেওয়া হবে। টায়ারের যে পাংচার ছিল সেটি খুব ভালোভাবে রিপেয়ার করা হয়ে গেছে। টায়ারটি এখন অ্যালয় রুমে ঢোকানো হচ্ছে। হাওয়া ভরিয়ে আপনার চেক দেওয়া কমপ্লিট। এখন পুনরায় আমি আবার গ্যারেজে ফিরে যাব। টায়ারটি লাগানো কমপ্লিট। এই লাগানোটা আমি অবশ্য স্কিপ করে গিয়েছি। তিনটি টায়ারের যে ভোগান্তি, এই ভোগান্তির পর এখন কিছুটা রিল্যাক্স ফিল করতেছি। সো ভিউয়ার্স, কাজ কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাত একদম ময়লা হয়ে আছে। প্রথমে এই চাকাটার কাজ করেছিলাম। এটার পাংচার হয়নি, হাওয়া একদমই কমে গেছিলো। আপনার এই যে নজেল আছে, নজেলে পিন থাকে, যেটা ভাল্ব আর কি বাতাস ধরে রাখে, সেটার সমস্যা হয়েছিল। তো পিন চেঞ্জ করার ফলে এটা ঠিক হয়ে গেছে। আর তারপরে স্পেয়ার যে চাকাটা, স্পেয়ার এখানে আসলে জায়গা একদমই কনজেস্টেড, এখানে পাশের গাড়িটা একদমই চাপায় রাখছে। সো এই যে টায়ারটা আপনারা দেখতেছেন, এটা স্পেয়ার চাকা, এটারও সেম প্রবলেম। এখানে আপনার পিনেরই শুধু সমস্যা ছিল, কোনো পাংচার হয়নি। সো এটারও পিন চেঞ্জ করে দেওয়ার ফলে এটা এখন ঠিক আছে। এবং সব শেষের যে টায়ারটি কিছুক্ষণ আগেই ঠিক করলাম, এটি পাংচার হয়েছিল। যেখানে প্রিভিয়াসলি আপনার পাংচার হয়েছিল এবং ওখানে রিপেয়ার করা ছিল, ওই রিপেয়ার সাইট থেকে আপনার হাওয়া বের হয়ে যাচ্ছিল। সো ওইটাই ঠিক করে নিলাম।
আর যে টায়ারটি আপনার ফেটে গিয়েছিল রডের মধ্যে ঢুকে, এটা আপাতত ওদের সাথে কথা বলছি, ওরা বলল যে এটা এখানে রিপেয়ার করা সম্ভব না। তারপরে ওরা যেহেতু দেখেনি, আমি ওদের দেখাবো। তবে আই থিঙ্ক এটা হবে না, যেহেতু দেখেন একদম ধার পর্যন্ত চলে গেছে। সো এই টায়ারটা হয়তো বা আমাকে রিপ্লেস করতে হবে। গাড়িটি চলার মতো হয়ে গেল, 3টি চাকায় আমি মোটামুটি মানে গাড়ি চলাচলের কন্ডিশনে নিয়ে আসলাম। তো আজকে এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।